16,660 কোটি টাকায় বিক্রি হওয়া বেঙ্গালুরুর থেকে 0.5% অর্থ চাইলে ক্রিকেট খেলিয়ে একটি দেশ। মঙ্গলবার বড় অর্থে আইপিএলের দল বেঙ্গালুরু বিক্রি হয়ে গিয়েছে। 16,660 কোটি টাকা দামে কেনা হয়েছে বিরাট কোহলির দল। সেই অর্থের 0.5% চাইলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ফান মিরেকেন। কেন? মঙ্গলবার বড় অর্থে আইপিএলের দল বেঙ্গালুরু বিক্রি হয়ে গিয়েছে। জানা গিয়েছে 16,660 কোটি টাকা দামে কেনা হয়েছে বিরাট কোহলির দল। সেই অর্থের 0.5% চাইলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার পল ফান মিরেকেন। তার দাবি, ওই অর্থ পেলেই তার দেশ বিশ্বের বাকি দেশগুলির সঙ্গে ফারাক অনেকটা কমিয়ে নিতে পারবে। নেদারল্যান্ডসের ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়েও দিতে পারবে। অঙ্কের হিসাবে 16,660 কোটির 0.5% হয় আনুমানিক 83 কোটি টাকা। মিরেকেন সমাজমাধ্যমে লিখেছেন, ওরা যদি ওই অর্থের 0.5% নেদারল্যান্ডস ক্রিকেটকে দিত, তাহলে আমরা পূর্ণ সদস্যের দেশগুলির সঙ্গে ফারাক কমিয়ে ফেলতে পারতাম এবং খেলাটাকে আরও বেশি জায়গায় ছড়িয়ে দিতে পারতাম। উল্লেখ্য, ভারতে হওয়া টি-20 বিশ্বকাপে ভালো খেলে চমকে দিয়েছে নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, নেপালের মতো দেশগুলি। জিম্বাবুয়ে হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশকে। নেপাল প্রায় হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। বিশ্বকাপের সময়ই নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছিলেন, যেভাবে সহযোগী সদস্য দেশগুলো খেলেছে তা অসাধারণ। আশা করি টেস্ট খেলিয়ে দেশগুলো এবার বিশ্বকাপের বাইরেও সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে খেলার চেষ্টা করবে। উল্লেখ্য, বেঙ্গালুরু দলটি কিনেছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসর্টিয়াম। সেখানে রয়েছে আমেরিকার ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটসার, আমেরিকার সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। আরসিবি বিক্রির সরকারি ঘোষণা অবশ্য হয়নি। মনে করা হচ্ছে, বর্তমান মালিকপক্ষের সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে গেলে সরকারিভাবে ঘোষণা করা হবে। মানিক কন্ট্রোলের দাবি অনুযায়ী দুপক্ষের মধ্যে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। দলের নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্চামান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্তন গজওয়ানি। 2026 সালের আইপিএলের পর তারা দায়িত্ব নেবেন। এতদিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবির কর্মকাণ্ড সামালত দিয়াজিও।